আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি রামাদান মুবারক। তো আমাদের এখানে ইউরোপ কান্ট্রিতে আর কি শনিবার প্রথম রোজা। তো রোজার আগে আমি আমার কিচেন রুমটাকে কিভাবে ক্লিন গুছানো এবং সেই সাথে পুরনো মাইক্রো ওভেনটাকে কিভাবে নতুন করে নিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে আমি 2 দিনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি ডেটল ক্লিনার দিয়ে সবকিছু ক্লিন করে নিব। তো আপনারা কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি অনরেগুলার হওয়ার কারণে আমার চ্যানেলটা খারাপের দিকে চলে গেছে। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আমার এই ভিডিও না দেওয়ার কারণে এক মিষ্টি ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে সপ্তাহ 2 দিন হলো ভিডিও আপলোড করবেন, ভিডিও দিবেন, আমার ভিডিওটি দেখেন, ফুল ওয়াচ করেন। তো আমাদের এই ছোট ভাইকে যারা সাপোর্ট করেননি প্লিজ সাপোর্ট করবেন। এই ভাইটা যারই ভিডিও দেখেন ফুল ওয়াচ করেন, ইনশাল্লাহ আপনারা ফুল সাপোর্ট পাবেন। তো এই ছোট ভাইয়ের 2টা চ্যানেল আছে, প্রিন্স হৃদয় ব্লগ এবং প্রিন্স হৃদয় টিচ মাস্টার। অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাহসী, উৎসাহ আর প্রেরণা দেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন আমি মাইক্রো ওভেনটা ক্লিন করে নিচ্ছি। এটা অনেক পুরানো মাইক্রো ওভেন, খুবই ভালো এবং কোয়ালিটিফুল। আমার হাজব্যান্ড তো নতুন কেনার জন্য বলতেছে, আমি বলতেছি না থাক, এটাই চালিয়ে যাই যতদিন আর কি চলতে পারে। তো যাই হোক, গত এক ভিডিও আমি আপলোড করেছিলাম, তো সেখানে আমি আমার ছোট্ট একটা কিউট বাতিজার কথা বলেছিলাম যে বাতিজাটা মারা গিয়েছে। অনেক আপুরা আফসোস করেছেন, অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সান্ত্বনা দিয়েছেন। তো এক কলিজা আপু, আমার প্রিয় আপু, যার কথা না বললেই হয় না, তো ওই আপুটা জানতে চেয়েছেন যে আমার ভাতিজা কিভাবে মারা গেছে। শুধু ওই আপু না, আরো 2-1 আপুর নামও বলবো। ভাতিজা যখন মারা গেছে তখন তো ছিল 7 মাস। জানুয়ারির 31 তারিখে তার 1 বছর পূর্ণ হতো। আর সেই দিনই আমার বিবাহ বার্ষিকীও ছিল। যে বাচ্চাটার কিছু হয়নি হঠাৎ মারা গেছে, কিভাবে ভুলতে পারি বলেন? তো বাচ্চাটা ঘুমের মধ্যেই আর কি মারা গিয়েছিল। তো আমার ভাইয়া যখন নিয়ে গেছিল ডাক্তারের কাছে, তো ডাক্তার বলছে যে বাচ্চাটা আগেই মারা গেছে। তো সেদিন আমাদের ফ্যামিলিতে একটা ভয়াবহ একটা দিন গেছে। এক একজনে এক এক কথা বলে, কেউ বলে খারাপ বাতাস লাগছে, আবার কেউ বলে স্ট্রোক করছে, আবার কেউ বলে নজর লাগছে। এখন আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। যাই হোক, তো যে আপুটা জানতে চেয়েছে, তো সেই প্রিয় আপুর নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার নীলা আপু। আমার খুবই প্রিয় এবং ভালোবাসার একজন মানুষ। এমন অনেক আপু দিদিরা আছেন যাদের নাম বলে শেষ করা যাবে না। তাদের মধ্যে আরেকজন আপু আছেন যিনি আমার ভিডিও রেগুলার দেখে থাকেন এবং সুন্দর কমেন্ট করেন। যদিও এই আপুর নাম আমি সঠিক জানি না, তবে তার চ্যানেলের নাম হচ্ছে LA কিচেন অ্যান্ড আদার্স। তো চ্যানেলটার নামও সঠিক বলছে কিনা আপু, আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ভুল হলে সংশোধন করে নেবেন। এই আপুটাও আমাকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দিয়ে যাচ্ছেন। অনেক অনেক ভালোবাসা রইল আপু। তো এরই ফাঁকে আমি আমার ওভেনটাকে ক্লিন করে নতুনের মতো করে নিয়েছি। এখন আর কি ফ্রিজটা ক্লিন করব। অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা আর কি ক্লিন করি না। তো দেখতেই পাচ্ছেন ফ্রিজের কি অবস্থা। তো ফ্রিজে আমি এখনো কোনো সবজি তেমন একটা এনে রাখিনি, কারণ পরিষ্কার করব বলে। আর রোজার আগে যদি সব কিছু ক্লিন না করি তাহলে কোনো কিছু এনে রাখলেও কেমন জানি আনইজি মনে হয়। যদিও আমার ক্লিন করতে একটু লেট হয়ে যায়, তারপর আমি রোজার আগে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলি। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি আমার মনের মতো করে কিচেন রুমটাকে ক্লিন এবং গুছিয়ে নিয়েছি। কাউন্টার এবং মশলা রাখার র্যাক সব কিছু আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো এটা ছিল আমার পরের দিনের ভিডিও। দুপুরের জন্য আর কি রান্না প্রিপারেশন করতেছি। তো রান্না করব রূপচাঁদা মাছের দো পেঁয়াজা আর সাথে শিমের ভর্তা করব।
তো শিমটাকে আমি আর কি সিদ্ধ করে রেখেছি, আরেক চুলায় আর কি রান্না করতেছি গরু মাংসের ঝোল। তো শিম এবং চিংড়ি, তারপর পেঁয়াজ রসুন আমি এগুলো হালকা আর কি ফ্রাই করে দেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি যখনই শিমের ভর্তা করি এভাবে আর কি করে থাকি, খেতে অনেকই দারুণ লাগে। সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম ঝাল অনুযায়ী আর কি। তো এখানে আমি মাছের দো পেঁয়াজা করে নিচ্ছি মশলা যা যা দেওয়া দিয়ে। আর আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন আমাদের এখানে প্রথম রোজা, বাট আমি আর কি ভয়েস ওভার দিলাম সেহরি খাওয়ার আগে। দোয়া করবেন আমাদের জন্য যেন আল্লাহ সুস্থ সবল রাখেন এবং সবগুলা রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ সবল এবং সবগুলা রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে এই তো আদা রসুনগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব রোজার জন্য, যে কয়দিন আর কি যায়। সাথে করে নিব মসুরের ডাল। তো ডালের সাথে আমি কয়েকটা কাঁচামরিচ এবং আদা টুকরা নিয়েছি। তো আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি শাহনাজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।